আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন 6 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যেই জমিন, যেই বাইতুল মুকদ্দাস, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী, মুকদ্দাস বাইতুল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, কাতাবাল্লাহু লাকুম, যে আল্লাহ তাআলা এই বাইতুল মুকদ্দাসের মালিক একমাত্র মুসলমান, এটা তোমাদেরকে আমি লিখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই বাইতুল মুকদ্দাসের মালিক গোটা দুনিয়ার সমস্ত মুসলমান। এজন্য বাইতুল মুকদ্দাসের জন্য সমস্ত মুসলমানের উচিত সেই জায়গার জন্য দোয়া করা, সেটা আমাদের যাতে আয়াতে এসে যায় জন্য সবসময় চেষ্টা করা, দোয়া করা। কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা নিজেই বলেন এটা আমি তোমাদের নামে এটা লিপিবদ্ধ করে দিয়েছি। এটা ইহুদিদের হবে কিভাবে? অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন সূরা সাবা 22 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায়, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরাতা ওয়া কদ্দারনা ফিহা আস-সাইর সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন। যে তোমরা বাইতুল মুকদ্দাসে রাত্রে দিনে সেখানের সফরের উদ্দেশ্যে তোমরা ভ্রমণ করো, যাতায়াত করো নিরাপত্তার সাথে। একটা সময় বাইতুল মুকদ্দাসে সফর এটা একেবারে নিরাপদ ছিল, যেহেতু তখন মুসলমানদের হাতে ছিল। এখন নিরাপত্তার সাথে নাই, আমাদের আয়াতের বাহিরে চলে গেছে। আমরা এটাকে দূরে রাখতে পারি নাই, আমরা আমাদের জান মাল সময় দিয়ে এগুলোকে দূরে রাখতে পারি নাই, যার কারণে ইহুদিরা এটাকে নিয়ে গেছে। কিন্তু যতই হোক, মুসনাদে আহমদের মধ্যে, মুসনাদে আহমদ একটা কিতাব, এই কিতাবের মধ্যে নবীজি বলেছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, কোন জায়গায় বলেছেন যাহিরিনা আলাল হক, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমরা যতই দেখি যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা আমাদের উপরে কর্তৃত্ব খাটায়, আমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, এবং বাইতুল মুকদ্দাসকে ইতিপূর্বে অনেকবার তারা নিয়ে গেছে, এটা তারা তাদের দাবি করে। কিন্তু যতই তারা দাবি করুক, যতই তারা জোর খাটাক, যা কিছুই করুক, এটা মুসলমানদের, আল্লাহ তাআলা আবার মুসলমানদের হাতেই ফিরিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বলেন যে তোমরা নিরাপত্তার সাথে সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন, রাত্রে দিনে তোমরা সেই বাইতুল মুকদ্দাসে ভ্রমণ করো, সেখানে তোমরা যাও। এটা বরকতময় স্থান। এই জায়গায় অনেক স্মৃতি নবীদের রয়েছে, সমস্ত নবীরা সেখানে ভ্রমণ করেছেন, সেখানে গিয়েছেন। অধিকাংশ নবীদের কবর সেখানে আশপাশ এলাকায়। তাহলে এই আয়াত দ্বারাও বোঝা গেল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়া, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি নাজাত দিয়েছি, মুক্তি দিয়েছি লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে, ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। এবং এই বাইতুল মুকদ্দাসের যারা আশপাশ আছে, বারাকনা ফিহা লিল আলামিন, এই বাইতুল মুকদ্দাসের বরকত, এটার একটা নিয়ামত মুসলমানদের জন্য। এটা শুধু বাইতুল মুকদ্দাসের যারা আশেপাশে আছে শুধু তাদের জন্য এটা নিয়ামত না, বারাকনা ফিহা লিল আলামিন, গোটা বিশ্ববাসী সকল মুসলমানদের জন্য এটা একটা নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই বাইতুল মুকদ্দাস শুধু ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান তাদেরই সম্পত্তি না, গোটা জগৎবাসীর সমস্ত উম্মতে মুহাম্মদী যারা মুমিন মুসলমান সকলের এটা সম্পদ। এটাকে উদ্ধার করা সকলের দায়িত্ব, চাই সেটা শক্তির মাধ্যমে হোক অথবা দোয়ার মাধ্যমে হোক, যেভাবেই হোক সেভাবে এটাকে উদ্ধার করা সকলের দায়িত্ব। এবং এটার বরকত সকলের জন্য আম, এটা কাফেরদের জন্য না, ইহুদিদের জন্য না, এটা মুসলমানদের সম্পদ। তাহলে এই আয়াত দ্বারাও বোঝা গেল বারাকনা ফিহা লিল আলামিন, গোটা জগতের সকল মুসলমানদের জন্য, বিশ্ববাসীর জন্য এটা
এই বাইতুল মুকাদ্দাস পবিত্র স্থান, পবিত্র জায়গা, যার কারণে এই জায়গা নিয়ে যুগ যুগ ধরে এই এত কিছু মারামারি, এই কারণেই তারাও এটাকে বরকতময় মনে করে। তো আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে সরাসরি আসমানে না নিয়ে বাইতুল মুকাদ্দাসে কেন নিলেন? ওই জায়গাটা যেহেতু বরকতময়, এই জন্য সেখানে আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেছেন এবং সমস্ত নবীরা সেখানে সফর করেছেন, সেখানে নামাজ আদায় করতেন বাইতুল মুকাদ্দাসে। যেই বাইতুল মুকাদ্দাসকে আমরা সকলে জানি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ জিন জাতির মাধ্যমে। সেই বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসের জন্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে 3টা দোয়া করেছিলেন। আয় আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে আমার রাজত্বের উপরে পৃথিবী কেউ এর চেয়ে বেশি রাজত্ব সে পাবে না। তো আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্ব দান করেছেন, বলি সুবহানাল্লাহ। এমনকি পশু পাখি তাদের উপর পর্যন্ত কর্তৃত্ব খাটাইতেন, রাজত্ব করতেন। পাখিদের ভাষা, প্রাণীদের ভাষা বুঝতে পারতেন। আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো আল্লাহ তাআলা সেটা দিয়েছেন। 2 নম্বর দোয়া করেছিলেন, আয় আল্লাহ, এখানে যারা আসবে বাইতুল মুকাদ্দাসে, যে এই বাইতুল মুকাদ্দাসে সফর করে আসবে এবং এই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ আপনি আপনার ওই বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। কেমন যেন সে এই নামাজ আদায় করার পরে মায়ের পেটে থেকে আসার পর যেরকমভাবে সে নিষ্পাপ থাকে, ঠিক তদ্রূপভাবে কোনো বান্দা যখন কোন উম্মত এই বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করবে, আল্লাহ আপনি তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করেছেন। এজন্যে হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সেই পবিত্র জায়গা, সেই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস, এটা মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের জায়গা, নবীদের প্রিয় মাতৃভূমি। 3 জায়গার জন্য সওয়াবের নিয়তে 3 মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়। নবীজি বলেন, একটা হলো বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ, বাইতুল্লাহ মসজিদুল হারাম যেটা আমাদের কেবলা, এটার উদ্দেশ্যে আমরা সফর করি। হাজী সাহেবরা সফর করেন, যারা উমরা করেন তারা সেখানের উদ্দেশ্যে সফর করেন। 2 নম্বর নবীজি বলেন আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী। আর 3 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস। এই 3 মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়। যে সওয়াবের উদ্দেশ্যে অন্য কোনো মসজিদে গেলে বেশি সওয়াব পাওয়া যাবে নবীজি বলেন নাই, শুধু এই 3 মসজিদে সওয়াবের ক্ষেত্রে বলছেন যে এই 3 মসজিদে সওয়াব বেশি পাওয়ার উদ্দেশ্যে সফর করা যায়। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায় যে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে সফর করা, এটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। তো গত সপ্তাহে আমরা যে আলোচনা শুনতেছিলাম যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়াবাসী এমন পৃথিবীতে এমন কোনো মানুষ যাতে এ কথা বলতে না পারে যে আমরা এত কিছু অর্জন করেছি যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্জন করে নাই। আমরা দুনিয়ার সব কিছু বিজয় করেছি, অর্জন করেছি, এমনকি আমরা চাঁদের দেশে পর্যন্ত আমরা ভ্রমণ করেছি, সেখানে গিয়েছি, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই। তো আল্লাহ তাআলা তার হাবিবকে এমন স্থানে নিয়ে গেছেন, এমন জায়গায় ভ্রমণ করিয়েছেন যে গোটা জগতে পৃথিবীতে আর দ্বিতীয় কেউ সেখানে ভ্রমণ করে নাই। যেই জায়গাতে গেলে অক্সিজেন থাকে না, মানুষ স্বাভাবিকভাবে মারা যায়। এক সময় বিজ্ঞান তারা গবেষণা করে দেখছে সেখানে যাওয়ার পরে এমন একটা স্থান আছে সেখানে কোনো অক্সিজেন নাই, বেশি সময় থাকলে তারা সেখানে বাঁচবে না, মারা যাবে। তো সেই স্থান পেরিয়ে আরশে আজিম, 7 আসমান, এই দুনিয়ার জমিন থেকে আকাশ 5000 বছরের রাস্তা। ঠিক তদ্রূপভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এইভাবে সপ্ত আসমান পর্যন্ত প্রত্যেকটার দূরত্ব এরকম 5000 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। তাহলে বুঝেন কত দূর পর্যন্ত আল্লাহ তাআলা এই রাতের কিছু সময়ের ভিতরে তার প্রিয় হাবিবকে সেখানে নিয়ে গেলেন। তো সেখান থেকে যখন তিনি আসবেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ মোলাকাত হয়।
তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের সকলের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সূরা হজ 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিসসালাম গোটা জাতির জন্য জাতির পিতা। কিসের পিতা? জাতির পিতা, আমাদের সকলের জাতির পিতা। মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম। তা আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সালাম জানাইলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ, আপনার উম্মতের প্রতি আমার পক্ষ থেকে সালাম, এবং আপনার উম্মতকে এই কথা জানিয়ে দিবেন যে জান্নাতের মাটি সুঘ্রাণযুক্ত। বলি সুবহানাল্লাহ। এটার গ্রান সুঘ্রাণ দুনিয়াতে আর গ্রান সমতুল্য হয় না। তো জান্নাতের মাটি হলো সুঘ্রাণযুক্ত, এবং জান্নাতের মাটি সুঘ্রাণযুক্ত এবং এখানের মাটি উর্বর। অতএব আপনার উম্মত যাতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে। কি জিকির করে? 4টা জিকির শিখাইলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যা আপনি আপনার উম্মতকে সালাম জানাইবেন আমার পক্ষ থেকে, এবং আপনার উম্মতকে বলবেন তারা যাতে বেশি বেশি এই 4টা জিকির বেশি বেশি করে। কারণ জান্নাত এটা পুরাটা মরুভূমি, এটাকে যাতে তারা আবাদ করে এবং এটাকে তারা সিটি বানায়। অর্থাৎ বান্দা যখন, আপনার উম্মত যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত জিকিরগুলো আদায় করবে, তো প্রত্যেকটা জিকিরের বিনিময়ে একবার সুবহানাল্লাহ বলবে, তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য গাছ তৈরি করে দিবেন। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম, যে একবার সুবহানাল্লাহ বললে আপনার উম্মতের জন্য জান্নাতে একটি গাছ আল্লাহ তাআলা নির্মাণ করে দেন। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের গাছের ছায়ার দূরত্ব হলো 500 বছর পর্যন্ত দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া সেই ছায়া অতিক্রম করতে পারবে না। বুখারী শরীফের হাদিস, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম, বিশুদ্ধ হাদিস। যে 500 বছর পর্যন্ত, 100 বছর পর্যন্ত দ্রুতগামী ঘোড়া দৌড়াইতে থাকবে, তারপরে সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে জান্নাতের মাটি সুঘ্রাণযুক্ত এবং এটা চাটিয়াল ময়দান, ফাঁকা ময়দান। এই ময়দানকে আপনার উম্মত জিকিরের মাধ্যমে যাতে তারা নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে 4টা জিকির শিখাইলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমরা এই জিকিরগুলো বেশি বেশি করব। কেউ যদি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ জিকির করে, তো তার গুনাহ যদি সমুদ্রের সমপরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়, জাবাদাল বাহার, যে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। দেখেন, প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই যে তোমরা বেশি বেশি নামাজ আদায় করো, কিন্তু এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কথা বলেন নাই তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তোমরা বেশি বেশি নামাজ আদায় করো। এ কথা বলেন নাই তোমরা বেশি বেশি নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি এটা পরীক্ষা করার জন্যে কে ভালো আমল করে, কে সুন্দর আমল করে, এটা পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। কিন্তু কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, আমানু যকুরুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল বেলাও জিকির করো, সন্ধ্যা বেলাও জিকির করো, রাতের বেলাও জিকির করো, দাঁড়ানো অবস্থায় জিকির করো, বসা অবস্থায় আমার জিকির করো, ঘুমানো অবস্থায়, শোয়া অবস্থায় আমাকে স্মরণ করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার।
তোমরা, আল্লাহ তাআলা বলেন তারা জ্ঞানী, তারা বিচক্ষণ, যারা সর্বদা আমাকে স্মরণ করে, আমার জিকির করে। 1 নম্বর, যারা দাঁড়ানো অবস্থায় আমার স্মরণ করে। 2 নম্বর, যারা বসা অবস্থায় আমাকে স্মরণ করে। যারা ঘুমানো অবস্থায় অথবা শোয়া অবস্থায় আমাকে স্মরণ করে। কারণ মানুষের এই 3টা অবস্থার বাইরে কোনো অবস্থা থাকে না। মানুষ হয় দাঁড়িয়ে থাকে, না হয় বসে থাকে, অথবা শোয়া অবস্থায় থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় অর্থাৎ সর্ব অবস্থায় আমাকে স্মরণ করো, আমার জিকির করো। এই জিকিরের মর্যাদা পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার উম্মতের প্রতি সালাম এবং আপনার উম্মতকে বেশি বেশি যাতে জান্নাত সুসজ্জিত করার জন্য বেশি বেশি 4টা জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো যাতে আপনার উম্মত বেশি বেশি করে। যে যত বেশি জিকির করবে জান্নাতে তার নাজ নেয়ামত তত বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা বেশি বেশি জিকির করো। বেশি বেশি দ্বারা আমরা কি বুঝলাম? বেশি জিকির কাকে বলা হয়, কতটুকু জিকির করলে বেশি হয়, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই। তবে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আকসিরু যিকরাল্লাহ, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, তোমরা এত বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। সকাল সন্ধ্যা জিকির করো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। তোমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি একা একা স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে একা স্মরণ করি। আবার তোমরা কোনো মজলিসের মধ্যে তোমরা একত্রিত হয়ে আমার আলোচনা করো, আমার জিকির করো, আমিও তোমাদের ব্যাপারে তোমাদের থেকে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসে তোমাদের আলোচনা করি, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো। যেই বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাআলার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে, বলি সুবহানাল্লাহ। তাহলে বেশি জিকির পয়গম্বর বলেছেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। ওই পরিমাণ জিকির করো আমার উম্মতেরা, মানুষ যাতে তোমাকে দেখলে বলে যে লোকটা পাগল হয়ে গেছে নাকি। বেশি জিকির দ্বারা পয়গম্বর বলে বুঝিয়েছেন, আকসিরু যিকরাল্লাহ, এত বেশি পরিমাণ তোমরা জিকির করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ তোমাকে দেখলে পাগল বলবে যে লোকটা পাগল, মনে হয় পাগল, কারণ সে সব সময় শুধু আল্লাহ তাআলাকে স্মরণ করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে সারাদিন শুধু তার জবান দিয়ে জিকির বের হয়। এত বেশি পরিমাণ জিকির সে করে, মানুষ বলতে থাকে লোকটা পাগল হয়ে গেছে নাকি। নবীজি দেখেন হাদিসের মধ্যে বলেছেন, তুমি এত বেশি পরিমাণ জিকির করো, মানুষ তোমাকে দেখলে বলবে যে লোকটা পাগল হয়ে গেছে, হাত্তা ইয়াকুলু মাজনুন। এটাকে বেশি জিকির বলা হয়েছে। অন্য জায়গায় নবীজি বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটা উপকরণ রয়েছে, অর্থাৎ মানুষের শরীরের কাপড় যখন ময়লা হয়ে যায়, এই কাপড়কে পরিষ্কার করার জন্যে সাবান, সোটা, পাউডার ব্যবহার করার সাথে সাথে সেটা আবার পরিষ্কার হয়ে যায়, আয়রন করার পরে আরো সুন্দর হয়ে যায়। মানুষ যখন ছুরি অথবা দা বটি এগুলো জমিনের মধ্যে ফেলে দেয়, মাটির মধ্যে ফেলে রাখে, দীর্ঘদিন মাটির মধ্যে থাকার কারণে সেই লোহার মধ্যে জং ধরে যায়, ছুরি দা বটির মধ্যে জং ধরে যায়। আবার যখন সেটাকে আগুনের মধ্যে দেওয়ার পর কামার এবার যখন হাতুড়ি দিয়ে বাড়ি দেয় এবং আগুনের মধ্যে পোড়ায়, রেত দিয়ে এবার যখন দাঁড় দেয়, সাথে সাথে সেটা আবার দাঁড় হয়ে যায়, দাঁড়ালু হয়ে যায়। এমন দাঁড়ালু হয়ে যায়, ওইটা যদি পশু পাখি জবাই করা হয় তাহলে তাড়াতাড়ি জবাই করা যায়। পয়গম্বর সুন্দরভাবে বুঝিয়েছেন,
প্রত্যেকটা জিনিসের একটা উপকরণ রয়েছে। মানুষের অন্তরে মানুষ যখন কোনো গুনাহ করে, সাথে সাথে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন সে আরেকটা গুনাহ করে, আরেকটা দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে যখন তার অন্তর কালো হয়ে যায়, তার অন্তর এমন হয়ে যায়, অন্তর মরে যায়, যার কারণে ওই অন্তর দিয়ে আল্লাহ তাআলার জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। কারণ হলো গুনাহ করতে করতে তার দিল মরে গেছে, যার কারণে ভালো নেক কাজ তার কাছে ভালো লাগে না। নবীজি বলেন, ঠিক তদ্রূপভাবে মানুষের কালিমা মুক্ত করার জন্যে, সেই গুনাহকে মুক্ত করার জন্য যখন বান্দা বেশি বেশি জিকির করে, ওয়াসিকালাতাল কুলুবি জিক্রুল্লাহ দ্বারা, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করার দ্বারা সেই কালো অন্তর আস্তে আস্তে পরিষ্কার হইতে থাকে, আয়নার মতো। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাফাতিহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, মাফাতিহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 8 জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মিফতাহুল জান্নাহ বলেন নাই, মাফাতিহুল জান্নাতি যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ জান্নাত হলো 8টা, জান্নাতের দরজা হলো 8টা। 8 জান্নাতের দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করবে যার দিলের মধ্যে কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 8 জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাফাতিহুল জান্নাহ। এখানে বহু বচন ব্যবহার করেছেন, এক বচন, 2 বচন, বহু বচন। মাফাতিহুল জান্নাহ, জান্নাতের দরওয়াজার সমস্ত দরওয়াজার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাফাতিহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে পয়গম্বর বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো প্রভু নাই, আমাদের রবকে সকলে বলেন আল্লাহ। এই সাক্ষ্য যে ব্যক্তি দেয়, মান শাহিদা, যে ব্যক্তি সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, প্রভু নাই, এই সাক্ষ্য যে ব্যক্তি দেয়, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পাশাপাশি এই সাক্ষ্য দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। পয়গম্বর বলেন, ওই বান্দার জন্যে, ওই উম্মতের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য যে দিবে, হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন ওই বান্দার জন্য হারাম। বলি সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পয়গম্বরকে সালাম জানিয়েছেন উম্মতের প্রতি, এবং জিকির বেশি বেশি করার জন্য বলেছেন মেরাজের রজনীতে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে বেশি বেশি আমরা জিকির করব, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করব। এবার যখন পয়গম্বর আল্লাহ তাআলার দিদার থেকে দুনিয়ার জমিনে আবার আসতেছেন, দুনিয়ার জমিন থেকে এবার যখন তিনি আবার স্বজায়গায় আবার বাইতুল্লাহে চলে আসলেন, প্রতিদিন পয়গম্বর সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, রাতের বেলা তোমরা কি স্বপ্ন দেখেছ, আমার কাছে বর্ণনা দাও। এইভাবে আবার পয়গম্বর বলতেন, আজকে আমি রাতের বেলা এই স্বপ্ন দেখেছি, উম্মতের কাছে পেশ করতেন, বর্ণনা করতেন। এবার পয়গম্বর হিজর নামক স্থানে তিনি একাকিত্ব বা একাভাবে বসা, চিন্তিত অবস্থায় এবার আবু জেহেল কাছে গিয়ে বলতেছি, হে মুহাম্মদ, তোমার কাছে কোনো নতুন খবর আছে কিনা? তুমি তো প্রতিদিন কোনো না কোনো নতুন খবর দাও।
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আজকের একটা নতুন খবর হলো, আজকের রাত্রে আমি রাতের কিছু অংশে আল্লাহ তাআলা আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা, এরপরে ফেরেশতাদের যাওয়ার আল্লাহ তাআলা অনুমতি দেয় নাই। সিদরাতুল মুনতাহা অর্থাৎ সর্বশেষ স্থান, মুনতাহা বলা হয়, এরপরে আর কেউ যাইতে পারে না, এর পরের খবর কেউ নিতে পারে না। এর পরের খবর আল্লাহ তাআলা সব কিছু জানেন, কেউ জানে না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছি। এবার যখন তার কাছে বর্ণনা দিতেছে, আবু জাহেল বলতেছে, রাখো রাখো, তুমি চুপ থাকো, তোমার এই সংবাদ যদি সত্য হয়ে থাকে তাহলে আমি কোরাইশদেরকে আমি ডাকতেছি, তুমি তাদের সামনে এই সংবাদ পেশ করো। এবার কোরাইশদেরকে সে বলতেছে, ইয়া মাসাহা ইয়া সবাহা, হে আরবের লোকেরা, হে কোরাইশের লোকেরা, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সে নতুন নতুন খবর দেয়, আজকে এমন এক সংবাদ দিতেছে, তোমরা আসো। এবার তাদের সামনে তারা যখন পয়গম্বরের সামনে আসে, আবু জাহেল বলতেছে, হে মুহাম্মদ, আমার সামনে তুমি যে বর্ণনা দিলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত তুমি রাতের বেলা ভ্রমণ করিয়াছ, এটা তাদের কাছে যদি সত্য হয়ে থাকে তাদের কাছে বর্ণনা দাও, তারা এটা বিশ্বাস করে কিনা। মক্কার কাফেররা নবীজি সব ঘটনা তাদের সামনে বললে, যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করেছে। এবার আবু জেহেল সে চিন্তা করল, আজকে যেহেতু এখানে আবু বকর সিদ্দিক নাই, তার প্রিয় সাথী, তার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন ফজরের সময় ছিলেন না। একজনকে পাঠিয়ে দিলে, যাও আবু বকরের কাছে গিয়ে বলো তার নবী এরকম স্বপ্ন দেখেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গিয়ে এই বর্ণনা দিলেন যে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে এইভাবে আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, মেরাজ করেছেন, এই ঘটনা যখন ওনার কাছে বর্ণনা দিলেন, তিনি জিজ্ঞেস করলেন, এই ঘটনা কে বলেছে? বলে, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরের সামনে উচ্চ কণ্ঠে বললেন, যদি আমার পয়গম্বর এ কথা বলে থাকে তাহলে এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, বলি সুবহানাল্লাহ। আমি এটাকে নির্দ্বিধায় মেনে নিলাম, কারণ তিনি 40 বছর পর্যন্ত জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। তিনি সত্যিই মেরাজ করেছেন, আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। একজন কাফের জবান থেকে শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটাকে সাদরে গ্রহণ করে নিলেন, এটাকে বিশ্বাস করে নিলেন, যার কারণে ওনাকে উপাধি দেওয়া হয় আবু বকর সিদ্দিক, অর্থাৎ তিনি মহাসত্যবাদী। এই ঘটনা স্বীকার করার কারণে ওনাকে সিদ্দিকে আকবর বলা হয়, সত্যবাদী বলা হয়। তো এই ঘটনা যখন তারা কি করলো, জিজ্ঞেস করলো, কেউ অস্বীকার করলো, কেউ স্বীকার করলো, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানে ছিলেন না। কাফেরের জবানে শোনার পরে সেটা সাথে সাথে বিশ্বাস করে নেয়। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। যে আমার পয়গম্বর বলেছেন, তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। এবার আবু জাহেল চিন্তা করলো, তার প্রিয় সাথী আবু বকরকে আটকানো যায় নাই, সেও বিশ্বাস করে ফেলেছে, এভাবে হবে না, তাহলে তাকে কি করা যায়? এবার তাকে বিভিন্ন রকমের প্রশ্ন শুরু করে দিল। হে মুহাম্মদ, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো রাতের বেলা, তাহলে আমাদের কাছে বর্ণনা দাও, বাইতুল মুকাদ্দাসের ডিটেলস বর্ণনা দাও। বাইতুল মুকাদ্দাসে কয়টা সিঁড়ি আছে, কয়টা ফ্যান আছে, কয়টা জানালা আছে, কয়টা দরওয়াজা আছে, এগুলো আমাদের কাছে বর্ণনা দাও। নবীজি তখন হিজর নামক স্থানে দাঁড়ানো অবস্থায় আছেন। যারা বাইতুল্লাহ গিয়েছেন তারা হয়তোবা দেখছেন, হিজর নামক স্থানে দাঁড়ানো অবস্থায় তিনি চিন্তিত অবস্থায়। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ফাজালাল্লাহু বাইতাল মুকাদ্দাস, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের এই চিন্তিত অবস্থা দেখে ওহির মাধ্যমে ওনার সামনে আল্লাহ তাআলা কুদরতিভাবে বাইতুল মুকাদ্দাসকে পেশ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাতাফিকতু আন উখবিরুহু আনা আনজুর ইলাইক, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে পেশ করে দিলেন। আমি আমার স্বচক্ষে দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরওয়াজা, কয়টা ফ্যান, কোথায় সিঁড়ি, সব কিছু আমি তাদের কাছে বর্ণনা দিতে লাগলাম। আল্লাহ তাআলা বললেন, হে হাবিব আমার, তারা আপনাকে প্রশ্ন করে আটকাইতে চায়,
এবার আপনি দেখে দেখে তাদের সামনে বাইতুল মুকাদ্দাসের সব কিছু বর্ণনা দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ।